বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। এখন দেখবেন আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। ৬০ ঘণ্টা হরতালের শেষ দিনে সিলেট নগরীতে ১৮ দলীয় হরতালের সমর্থনে বের করা বিক্ষোভ মিছিল থেকে ২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্বনাথের রামপাশায় হরতালকারীরা ৪টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করে। সকাল ৯টার দিকে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিন্দাবাজার মোড়ে পুলিশের কাছাকাছি পৌঁছালে সেখানে মিছিলের ভেতর থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া মিছিল চলাকালে পথে পথে ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। এছাড়া স্বেচ্ছাসেবক জেলা সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের নেতৃত্বে নগরীতে আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এছাড়া বিকেলের দিকে নগরীতে হরতালের অবস্থা ঢিলেঢালা পরিলক্ষিত হয়। বিকেল ৩টার পর থেকে প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়। হরতালের শেষ দিনেও সিলেট নগরীতে হরতাল বিরোধী সমাবেশ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়া গণতন্ত্রে বিশ্বাসী নয়, তাই আলোচনায় না বসে হরতাল আহ্বান করে দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছেন। অবশ্যই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জহির চৌধুরী সুফিয়ান, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় পরিষদ সদস্য আ.ন.ম শফিকুল হক, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট রণজিৎ সরকার, শামসুল ইসলাম তপন মিত্র, শ্রমিক লীগ নেতা আব্দুর রহমান, যুবলীগ নেতা শামীম আহমদ, ছাত্রলীগ নেতা রাহাত তরফদার। হবিগঞ্জ শহরে হরতাল সমর্থকদের বিক্ষোভ মিছিল থেকে 10টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে শামীম মিয়া নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর 12টার দিকে হরতালের সমর্থনে জেলা যুবদলের একটি বিক্ষোভ মিছিল শহর বের করা হয়। মিছিলটি শহরের বাণিজ্যিক এলাকায় রাস্তার দুপাশে দোকানপাটে ভাঙচুর চালায় মিছিলকারীরা। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে হরতাল সমর্থকরা পালিয়ে যায়। এদিকে দোকানে হামলা ভাঙচুরের পরপরই ব্যবসায়ী নেতৃবৃন্দ দোকানগুলো পরিদর্শন করেন। এই ঘটনায় হবিগঞ্জে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন নিন্দা জানিয়েছেন। রাস্তায় ব্যারিকেড, বাঁশ, ইট, লাঠি দিয়ে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ ও খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে মৌলভীবাজারে 18 দলীয় জোটের ডাকা 60 ঘণ্টার হরতাল শেষ হয়েছে। বুধবার দুপুর 12:30টায় বড়লেখা উপজেলায় ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মুখোমুখি সংঘর্ষে দুই গ্রুপের অন্তত 10 জন আহত হয়েছে। সকাল 8টায় জেলা শহরে জুডিগড় এলাকায় লাঠি হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপি, জামাত সহ 18 দলীয় জোটের নেতাকর্মীরা। শমশেরনগর, চাঁদনী ঘাট ও শ্রীমঙ্গল সড়কে 18 দলীয় জোট নেতাকর্মীরা রাস্তায় চেয়ার টেবিল নিয়ে বসে ব্যারিকেড দিয়ে পিকেটিং করে এবং সরকার বিরোধী স্লোগান দেয়। দুপুরে 18 দলের উদ্যোগে স্থানীয় চৌমুহনা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন 18 দলের আহ্বায়ক জেলা বিএনপির সভাপতি এম নাসির রহমান, যুগ্ম আহ্বায়ক জেলা জামায়াতের আমির আব্দুল মান্নান সহ জোটের নেতৃবৃন্দ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে 18 দলের ডাকা 60 ঘণ্টা হরতালের সমর্থনে তৃতীয় দিনে সুনামগঞ্জে বিএনপি পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল 10টায় জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিনের নেতৃত্বে দোজ্জা মার্কেটের সামনে থেকে সকাল 10:30টায় জেলা বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ জেপি ও সকাল 11টায় যুবদলের যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদের নেতৃত্বে পৌর বিপণী এলাকা থেকে মিছিলগুলো বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। এদিকে সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে পিকেটার লক্ষ্য করা গেছে। সিলেট নগরী হাট ফাউন্ডেশন হাসপাতাল ও শিল্পকলা এলাকার মধ্যবর্তী স্থান থেকে অবস্ফোরিত 2টি তাজা বোমা উদ্ধার করেছে র্যাব। র্যাব জানায় বেলা 1টার দিকে স্থানীয় লোকজন বোমা দুটি দেখতে পেয়ে র্যাবকে বিষয়টি অবহিত করে। বেলা 1:30টার দিকে র্যাবের বোমা উদ্ধারকারী দল এসে বোমা দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। র্যাবের ধারণা হরতালের সময় নাশকতা করার জন্য কোনো পক্ষ এই বোমাগুলো নিয়ে যাচ্ছিল। তখন আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির খবর পেয়ে এগুলো রাস্তার পাশে বালুর স্তূপের উপর রেখে পালিয়ে যায়। এগুলোর ভেতরে বিস্ফোরকের সাথে স্প্রিংটার থাকায় এর বিস্ফোরণ ঘটালে আওয়াজের পাশাপাশি হতাহতের ঘটনা ঘটতে পারত। শুধু দর্শক, এই ছিল আমাদের হাতে আজকের ইউরোপ ও সিলেটের সংবাদ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
Thank you.